ওর ভাগ্য ওর কাছ থেকে শুধু স্বামীকে কেড়ে নিয়েছে। তাছাড়া আপনারা দেখে বলুন, ওকে কি সুখী বা সন্তুষ্ট মনে হচ্ছে না নাকি? মা ঠাকুরন, আপনাকে আমরা যথেষ্ট সম্মান করি, কিন্তু আমরা এখানে শুধু শুধু আসিনি। গোটা গ্রামের লোকের কাছ থেকে ওনার স্বামীর সম্পর্কে শুনেছি আমরা, যে কিভাবে উনি এনার উপর অত্যাচার করতেন, তার উপর আবার ওর সন্তানকে জোর করে নষ্ট করতে চেয়েছিল। স্বামী থাকাকালীন যখন ওর সঙ্গে এরকম ব্যবহার হয়েছে, তখন সে চলে যাওয়ার পর এই বাড়িতেও কি করে ভালো থাকবে? আর তার চেয়েও বড় কথা, ও এখন গর্ভবতী। স্ত্রী আর বউয়ের অধিকার তো দিতে পারেননি ওকে, তাহলে কেন রেখেছেন ওকে? বিনামূল্যে কাজের লোক পেয়েছেন সেই জন্য? দেখো মা, আমরা জানি আমাদের দেশে মেয়ের বিয়ে হয়ে গেলে তার শ্বশুরবাড়িটাই সবকিছু, কিন্তু তুমি এরকম শ্বশুরবাড়িতে কেন থাকতে চাও যেখানে তোমার বাচ্চাকে মারার চেষ্টা হয়েছে? ভবিষ্যতে তো জানা নেই তোমার কি অবস্থা করবে এরা। চলো মা আমাদের সাথে। এসব কি করছেন আপনারা? কে বলেছে আপনাদের আমি এখানে ভালো নেই? বলুন আমাকে। এটা আমার শ্বশুর বাড়ি, আমার নিজের বাড়ি, এখানে আমার নিজের লোকেরা থাকে, আর কাছের মানুষদের ছেড়ে আমি কি করে ভালো থাকবো? কিন্তু মা, আজকে ভালো আছো, কালকের কথা কে বলতে পারে? তোমার সাথে কি আচরণ করবে কে জানে। এরকম অনেক বাড়িতে দেখেছি যেখানে ছেলে না হওয়ার জন্য সব আত্মীয়রা মুখ ঘুরিয়ে নেয়। চলো কি আমাদের করছেন সাথে। আপনারা? আমাকে চলো। ছাড়ুন। দাঁড়াও, আমার মাকে কোথায় নিয়ে যাচ্ছ? ওর অজ্ঞান হওয়াটা জরুরি, আর নয়তো যা আমি করতে যাচ্ছি তাতেও পদে পদে বাধা দেবে। ঠিক ওর গিন্নি মামা।